কোভিড-19 সংক্রমণে সমগ্র বিশ্বে প্রায় ৬৬ লাখেরও বেশি মানুষ প্রাণ হারায়। থমকে যায় সমগ্র বিশ্ব। ব্যাহত হয় সকল ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড। মানুষ সম্মুখীন হয় নানাবিধ আর্থসামাজিক প্রতিকূলতার। এর হাত থেকে রেহাই পায়নি বাংলাদেশও। দেশের প্রায় ২০ লাখেরও বেশি মানুষ কোভিড-19 ভাইরাসে আক্রান্ত হয়। মহামারীর এই সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে বাংলাদেশ সরকার জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচি গ্রহণ করে। এসব কার্যক্রম ও কর্মসূচি বাস্তবায়নে সরকারের সহযোগী সংস্থা হিসেবে সম্মুখ সারিতে কাজ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। করোনা সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী সরকারের চলমান কোভিড-19 টিকা প্রদান কর্মসূচিতে অন্যতম প্রধান সহযোগী হিসেবে কাজ করছে বিডিআরসিএস। ইতিমধ্যে সারা দেশের সকল শ্রেণী পেশার মানুষকে টিকার আওতায় আনতে সরকারের নেয়া বিশেষ ক্যাম্পেইনে অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যার মধ্যে প্রত্যন্ত দুবলার চরে জেলে সম্প্রদায়, রাজধানীর কড়াইল বস্তিবাসী, দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থী, পরিবহন শ্রমিক, দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুলের শিক্ষার্থী, রাজধানী ও চট্টগ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে কোভিড-19 টিকা প্রদান কর্মসূচি উল্লেখযোগ্য। করোনা মোকাবেলায় সরকারের সহযোগী হিসাবে কাজ করতে পেরেছি। যখন শুরু হয়েছিল তখন কিন্তু যেহেতু অভিজ্ঞতা অনেকেরই ছিল না এটা ম্যানেজমেন্ট কীভাবে হবে, কিন্তু আমরা এই রেড ক্রিসেন্ট কর্মীরা এবং বিশেষ করে আমাদের এই স্বেচ্ছাসেবকরা সর্বক্ষেত্রেই সরকারের পাশে নিবেদিতভাবে কাজ করেছি। সরকার ঘোষিত সকলগুলো ভ্যাকসিনেশন সেন্টারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভলান্টিয়ারদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, ডিজিএইচএস থেকে, সিভিল সার্জন মহোদয়ের কাছ থেকে অনুরোধ করা হয়েছে এবং আমরাও তা প্রদান করে খুশি হয়েছি। সরকারের এই টিকা প্রদান কর্মসূচি সফল করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রায় ১৫,০০০ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক কাজ করেছে। কোভিড-19 টিকা গ্রহণে এ পর্যন্ত প্রায় ৮ কোটি মানুষকে সহায়তা দিয়েছে বিডিআরসিএস। প্রথমত আমরা করতাম ক্রাউড ম্যানেজমেন্ট। প্রত্যেকটা অনেক মানুষ হতো, হাজার মানুষ হতো। সেসব মানুষ যেন একদম সুবিধা নিয়ে তারা ভ্যাকসিন দিতে পারে অথবা যেন তাদের কোনো ঝামেলা না হয়, সেইসব কাজের জন্য আমরা ক্রাউড ম্যানেজমেন্ট করতাম। কেউ আমরা মানুষদেরকে ডাকতাম টোকেন নিয়ে, কেউ আমরা স্ক্যান করতাম, কেউ আমরা আবার ভ্যাকসিন করতে হেল্প করি। এমনও দিন গেছে যেমন প্রতিদিন প্রায় ৩ থেকে ৩,৫০০ মতন অনেক মানুষ আসতো, বড় একটা ক্রাউড হয়ে যেত। তো সব কয়টা মানুষকে প্রপারলিভাবে যেন তারা ভ্যাকসিনটা পায়, ভ্যাকসিনটা যেন তারা সুন্দর মতন নিয়ে বাসায় যেতে পারে, সে ধরনের চ্যালেঞ্জ নিতে হয়েছে। প্রথমে তো আমরা বয়স্কদের জন্য ভ্যাকসিন দিয়েছি, এখন আমরা বাচ্চাদের টিকা দিয়েছি, যেটা আমাদের 25 আগস্ট থেকে শুরু হয়েছে। যেহেতু বাচ্চা, ওদের হ্যান্ডেল করা অনেকটা ডিফিকাল্ট। বয়স্করা তো বুঝতো যে তার কিভাবে বসতে হবে বা একটু ব্যথা পেতে পারে, কিন্তু বাচ্চারা তো এটা বুঝে না, ওদেরকে হ্যান্ডেল করা খুবই টাফ। একটা ক্লায়েন্ট আসার পরে তাকে দিক নির্দেশনা দেওয়া, কোথায় যাবে, কিভাবে করবে, তারপরে আপনার টিকা কার্ডটা কিভাবে কমপ্লিট করবে এবং ভ্যাকসিনের বুথ কোন দিকে, সব কিছুই ওরা দেখাই দিছে এবং আমরা আমাদের এখানে আসার পরে ওইভাবে ম্যানেজ করে আমরা টিকাটা দিয়েছি। এই কোভিড সিচুয়েশনে সমস্ত ঝুঁকি তারা উপেক্ষা করেও আমাদের সাথে সহযোগিতা করছে এবং ওতপ্রোতভাবে জড়িত ছিল। এই কাজ করতে গিয়ে ওরা যেভাবে পারিবারিকভাবে কিছু সমস্যার সম্মুখীন হয়েছে, ক্রাউড কন্ট্রোলের দায়িত্বটা আমাদের ভলেন্টিয়ারদের না থাকলেও সংশ্লিষ্ট প্রশাসনের রিকোয়েস্টেই আমাদের ভলেন্টিয়াররা এই কাজে অংশগ্রহণ করতে গিয়ে কখনো কিছু পরিবেশের কিছু সমস্যার সম্মুখীন তারা হয়েছে, এটা আমাদের বলতে হবে। ভ্যাকসিন দিতে এসে প্রথমত আমি যখন ভেতরে ঢুকলাম তখন থেকে আমাদের স্বেচ্ছাসেবকদের তৎপরতাটা দেখেছি আমি, সেটা আসলেই খুবই ভালো ছিল। যেভাবে লাইন দাঁড়ানোর দরকার সেভাবে সুশৃঙ্খলভাবে তারা আমাদেরকে সহযোগিতা করে একেবারে প্রত্যেকটা রুমে গিয়ে রুম পর্যন্ত পৌঁছে দিয়েছেন এবং নার্স বোনেরাও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে একদম আন্তরিকতার সাথে গ্রহণ করে তারা আমাদেরকে টিকা দিয়েছে। আর ধন্যবাদ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এত সুন্দর কার্যক্রম পরিচালনা করার জন্য এবং তার সাথে ধন্যবাদ স্বেচ্ছাসেবক কর্মীদেরকে। এছাড়া কোভিড-19 মহামারীতে সাধারণ মানুষের মধ্যে সংক্রমণ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে এগিয়ে আসে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এর মধ্যে উল্লেখযোগ্য হল ১,৬৯,৩৯,০৩৮ জন মানুষকে স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতন করা,
37 লক্ষ ফেস মাস্ক বিতরণ, 1,20,88,449টি পিপিই প্রদান, 13,14,146 মানুষের কাছে রান্না করা প্যাকেটজাত ও শুকনো খাবার সরবরাহ, 3,88,670 জনকে নগদ অর্থ সহায়তা প্রদান। হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা প্রদান, 61,694 জনকে মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদান। বিভিন্ন জেলায় বিনামূল্যে প্রায় 5,000 মানুষকে অক্সিজেন সিলিন্ডার ও কনসেন্ট্রেটরের মাধ্যমে জরুরি সেবা প্রদান, বিনামূল্যে 21টি জেলায় অ্যাম্বুলেন্স সেবা প্রদান। দেশব্যাপী করোনা টিকা পরিবহনে বাংলাদেশ সরকারকে 18টি রেফ্রিজারেটেড ভ্যান প্রদান, বাংলাদেশ সরকারকে 2 লাখ ডোজ সিনোফার্মের টিকা প্রদান। দেশের প্রত্যেকটি মেডিকেল কলেজ, হসপিটাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ যে সকল প্রতিষ্ঠানে এই ভ্যাকসিন কার্যক্রম পরিচালিত হয়েছে সেখানে রেড ক্রিসেন্টের এই স্বেচ্ছাসেবক বৃন্দ সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসাবে তাদেরকে সহযোগিতা করে আসছে। The vaccination campaign of Bangladesh is increasingly being recognized as a success, as a global success. And in that regard, I think the contribution of the National Society Bangladesh Red Crescent has been phenomenal and it is very well recognized. BDRCS-এর যে আমরা ভ্যাকসিনেটর এবং ভলান্টিয়ার সাপোর্ট আমাদেরকে ওতপ্রোতভাবে হেল্প করেছিল। তাদের মধ্যে বস্তিবাসী এবং দোকানের কর্মচারী, তাছাড়াও তারা কওমি মাদ্রাসাতে এবং পরিবহন শ্রমিকদের ভ্যাকসিনেট করা, সেই কাজটাও BDRCS আমাদেরকে হেল্প করেছে। এবং এখন আমাদের যে 5 থেকে 11 বছর বয়সী বাচ্চাদের স্কুলে কার্যক্রম শুরু হচ্ছে, স্কুল প্লাস কমিউনিটিতে, সেখানে BDRCS-এর ভ্যাকসিনেটররাও হেল্প করছে এবং স্বেচ্ছাসেবীরাও হেল্প করছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যে কোনো দুর্যোগে বিপন্ন মানুষের সহায়তায় দৃঢ় অঙ্গীকারবদ্ধ। আমরা মানবতার শক্তিতে বিশ্বাস রাখি। যে কোনো জরুরি পরিস্থিতিতে আমরা সর্বদা প্রস্তুত। বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে রেড ক্রিসেন্টকে সহযোগিতা করুন। অনলাইনে ডোনেট করতে ভিজিট করুন www.bdrcs.org/donation অথবা বিকাশ করুন 018-1145-8521 নম্বরে।